এখনো তো 10টা বাজে নাই। আপনাদের তো এত তাড়াতাড়ি এখন গ্রাম হতে তো তাড়াতাড়ি ঘুম ধরে না মনে হয়। আগে বাক্স ছিল, একটা কি ছিল, বাক্স ছিল ঘরে ঘর, বাক্স বিদায় হইয়া ওই বাক্স হাতে চলে আসছে, ঠিক না? কালকে না পরশু আমি ইউটিউবের খবর শুনি, কিন্তু ইদানিং এটাও শুনি না। তো পরশু না কবে আমি ইউটিউবের খবর শোনার জন্য মোবাইলটা খুলছে, পরে দেখতেছি যে মোবাইল বিদায় নিতে শুরু করছে। মোবাইল আর লাগবে না কি বলে বেরিয়েছে, মানে মোবাইল থেকে আপডেট, মোবাইল থেকে আপডেট কি জিনিস বেরিয়েছে ওইটা বাইরে নাকি আর মোবাইল লাগবে না, অনেক কিছু বের হয়েছে। আমি সেটা কেমনে বুঝলাম, মাদ্রাসার সাইনবোর্ড বানাবো, কি সাইনবোর্ড জানি কয়টারে, দেখুন কি বাইরেছে সাইনবোর্ডটা, বাতাসের মধ্যে, বাতাসের মধ্যে লেখাগুলি লেখা যাবে, কিন্তু অরিজিনালি যে সাইনবোর্ড ওইটা লাগানো লাগবে না। এমনি নাকি বাতাসের মধ্যেই আমার মাদ্রাসার একটা দেখা যাবে, সেই জিনিস অলরেডি বের হয়ে গেছে। আর বহু আগেই তো শুনছেন উড়াল দেওয়া, উড়াল দেওয়া গাড়ি বেরিয়েছে। উড়াল দেওয়া গাড়ি বলছেন মানে গাড়ি মাঝে মাঝে রাস্তায়ও চলবে, আবার পানির উপর দিয়া উড়াল দেওয়া, পানি তো নৌকার মধ্যে পানি তো চলবে, আবার ইচ্ছা করে জাম লাগছে হ্যাঁ উড়াল দিয়া চলে যাবো আরেক জায়গায়, এইটাও বেরিয়েছে। এমন আবার পরশুদিন খবরে শুনলাম মোবাইলের দিন শেষ। কি এর দিন শেষ? মোবাইলের দিন শেষ। মোবাইল নাকি আর লাগবো না, সেই ধরনের জিনিসও নাকি বের হয়েছে বা বের হইতেছে, আলহামদুলিল্লাহ। তো আমি অনেকদিন আগে একবার আসছিলাম, ওই সময় ওই মাহফিলে কারা ছিলেন আমি জানি না, মানে মনে হয় 10 বছরের কম তো হবেই না, মনে হয় না, 10 বছরের কম তো হবেই না। তা আমি ওই সময় আসি, ওই সময় ওসমান আমার মুসল্লি ঢাকা থাকে, সেই সুবাদে ওসমানে আমার দাওয়াত দিয়ে আনছিলেন। আসার পরে আমার কাছে চিঠি একটা আসছে, কোরআন হাদিসের বাইরে কোনো, তুমি আসলে না, তুমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলা যাবে না, খুব খেয়াল। এইরকম একটা ঘটনা ঘটছিল উত্তরবঙ্গে, আমি মাহফিলে গেছি, যাওয়ার সাথে সাথে হুজুর আজ আপনারা তো কইছেন কোরআন হাদিসের বাইরে না, আর হেরা কইছে কোরআনের বাইরে যাওয়া যাবে না। তা এখন এইরকম কথা তার জীবনে শুনি নাই যে কোরআনের বাইরে যাওয়া যাবে না। তো আমি একটা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, আল্লাহ হিকমতকে, কৌশলকে মাউইজাতিল হাসানা বলছেন। তা আমি একটা কৌশল করলাম, যেহেতু কোরআনের বাইরে যাওয়া যাইব না, তাইলে বেজার লেগে যাবো গা। তা আমি বললাম চেয়ার ফালাও, টেবিল ফালাও, তোষক বিছাই স্টেজ থেকে তোষক ফালাও, সব আমি নিজে ফালানো শুরু করছি। তো এরা মনে করছে হুজুরের মাথায় সমস্যা হয়েছে, যে আমরা যখন কইছি কোরআনের বাইরে যাওয়া, হুজুরে কোরআন শরীফ পারে না, এই জন্য হুজুরে এখন রাগ হইয়া এগুলা সব ফালাই। হুজুর হুজুর হুজুর, আমি না আমার মাথাও খারাপ হয় নাই, হ্যাঁ আমি সব ঠিক আছি, কিন্তু কোরআনের বাইরে যাওয়া যাবে না, কোরআনের বাইরে, কোরআনের বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ তখন এই চেয়ারে বসে ওয়াজ করতে, এটা কোরআনে নাই তো, এদিকে ফালাই দিতেছি, কথা কয় এই তোষকের মধ্যে বইয়া ওয়াজ করুন যে করতেইব, এইটা কোরআনে। যদি আপনারা বললেন যে কোরআনও মানেন, হাদিসও মানেন, ইজমাও মানেন, কিয়াসও মানেন, তাইলে চেয়ারও চলবো, তোষকও চলবো, স্টেজও চলবো, ওগলাও চলবো। যদি কোন বলে কোরআনের বাইরে যাও যাইতে না, ওগলা উঠা ফেরাল, ওগলা, কারণ আল্লাহ বলছেন 26 পারায় ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, আল্লাহ বলছেন এই জমিন হইল ফরশ। জমিন কি ফরশ? ফরশ থাকতে ওগলা ওগলা বলবে, ফরশ আরো সুন্দর না? যদি কোরআন মানতে হয় তাহলে খালি মাটিতে লিখতে হবে, কথা ঠিক আছে। কারণ
ওগুলাই বৈশা ওয়াজ শোনা, এইটা কোরআন শরীফে, এটা হাদিস শরীফে পাওয়া যাবে, ইজমায় পাওয়া যাবে, ইমাম আবু হানিফার কাছে পাওয়া যাবে, ইমাম শাফির কাছে পাওয়া যাবে, ইমাম হাম্বলের কাছে পাওয়া যাবে। ওগুলাই বৈশা ওয়াজ শোনা। মারহাবা কোন। এই যে অনেক বাইরে আছে, আগে তো একদল বাইরে ছিল আহলে কোরআন, এখন দেখছে কোরআন শুধু কোরআন দিয়ে শোনা যাবে না। এক নম্বরে ইবাদতের মধ্যে নামাজ হলো এক নম্বর ইবাদত, ঠিক না? এই নামাজ পড়তে হলে শুধু কোরআন দিয়ে নামাজ পড়া যাবে না। বলে হুজুর কোন কি আপনি 82 বার বলে 82 বার বলে কোরআনে নামাজের দাওয়াত, অবশ্যই কোনো সন্দেহ নাই, কিন্তু 82 বার কইলো আকিমুস সালাহ, কিন্তু নামাজ কেমনে পড়ুম, কয় রাকাত পড়ুম, এটা কোরআনের কোন আয়া আতা, কোন পৃষ্ঠায়, কোন পারায়, কোন রুকুতে আছে? কোন রুকুতেই যদি নামাজ পড়তে হয় নবীজির হাদিস লাগবে। আমার আরেক বাইরা পারিছে আহলে হাদিস, হারা বলে হাদিসের বাইরে যাইব না। তা আমাকে হাদিসের বাইরে যদি না যান, তাইলে এই আপনার দেশে কি দোতলা মসজিদ আছে না? দুই একটা আছে। হাদিসে কোন হাদিসে আছে নবীজি দোতলায় মসজিদে নামাজ পড়ছেন? একটা হাদিসও নবীজি জামানা মোবারকে একে তো খেজুরি পাতা ছিলই, আবার একতলার বেশি মসজিদ নবীজির জামানা মোবারকে ছিল না। এই জন্য যদি আপনার দোতলা মসজিদে নামাজ পড়তে হয়, তাহলে ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিকরা লাগবে। এই ফিকহের কিতাব ছাড়া তিনতলা মসজিদে নামাজ পড়া যাবে না। হাদিস দিয়ে তিনতলা মসজিদ প্রমাণ করা যাবে না। এই জন্য এই সমস্ত কথা কেন বলবেন? কেন বলবেন? শরীয়ত 4 দলিলের ভিত্তিতে। কয় দলিল? 4 দলিল, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আসেন, আমার ওয়াজ সব দলের মানুষ শুনতে পারবেন। একবারে আমার হুজুরকে মধ্যে অনেক দল না, কথা বলে না। আমার ওয়াজ আমি চ্যালেঞ্জ দেব না, তবে সব দলের মানুষ আমার ওয়াজ শুনতে পারবে, বেজাল লাগবে না ইনশাআল্লাহ। যদি আপনার মনোপত হয়, কোরআনে থাকলে কি আপনি মানবেন না? এই যে আপনাদের দলের কিছু মানুষ কয়া লাইলো নবী সাংবাদিকের মতো, নাউজুবিল্লাহ বলে, এইটা আস্তে কইলে কি সওয়াব বনে মিয়া, নাউজুবিল্লাহ করে বলে কই, তাদের কেউ প্রতিবাদ করছে? বরঞ্চ তারা ভালো বানাইতেছে, যে জেল খাটছে তো এই জন্য মাথায় একটু আসছে, তারা বাসানের লেগে মাথায় বলে সমস্যা। তো এক বেলায় আমাকে ওই তারা বন্যা না কি কইলা, কোন দিক যাইছো তুমি, কোন দিক জানি আইলা, ওর তোমার বাড়ি দেয় না, ওই বেলায় কোন বেলায় জানি আইলো, এই কোন দিক থেকে আইছে কি তারা বন্যা আছে না, তারা পাল্লা, তারা পাল্লা বাজার আছে নাকি? বাজার একবারে কলা ব্যস্ত এসে কলার শরীরে আমার মাওলানা জহিরের কলা কিনতে গেছে। কয়টা হালি? 15টা হালি। কয়টা কয়েছে 3টা হালি বানায়। আলি মানে কয় নাই? হ্যাঁ, আমাকে ফরিদপুর কিন্তু আলি সাইড দেয়, আপনাকে সানপুরে কয় নাই, সাইডেই তো জহির এই বেলা আমাকে দি সানপুরে এই শাসন গাছা নাকি, শাসন খোলা দি সাইড দেয় আলি, তুমি তারা ফাল্লা নাকি 3টা হুজুরে হুজুর কিছু মনে কিছু মাথায় একটু সমস্যা, মাথায় জহির মানা করে আবার আবার এই 3টাই গলে, 3 পরে মানালা জহিত করছে হুজুরে আবার কয় হুজুর মাথায় একটু সমস্যা হয়ে গেছে। তো মাওলানা জহির কয় মাথায় যদি সমস্যা হয়ে যায় 3টায় আলিগণ তারে 5টায় কোন তারে না, যদি 5টায় আলিগণ তো তাইলে বুঝতাম যে মাথায় সমস্যা হয়েছে। 3টায় যেহেতু মানে তাহলে তার মাথা এখন হুজুর মাথায় সমস্যা হয়েছে, কিন্তু এত সমস্যা নেই। বেড়া কোথায় আমার নূরের নবী, কোথায় সাংবাদিক? সাংবাদিকের ভালো আছে, মন্দ আছে, সুদ আছে, ঘুষ আছে, মিথ্যা আছে, সত্য আছে, কথা কয় না, মিথ্যা আছে, সত্য আছে। আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন মোবারকে একটা 40টা বছর কাফেররা নবীকে বলছেন আল আমিন। ওই সময় তো মুসলমানের সংখ্যা ছিল না, একবারে মিনিমাম মুসলমানের সংখ্যা, কাফেররা একটা না
40 বছর বলছেন আল আমিন, আল আমিন, বিশ্বাসী বিশ্বাসী সত্যবাদী। তাই ওলীদ বিন মুগীরারে যখন আমার নবীজি বসে আছেন, একবার দুরূদ শরীফ পড়ছি না তো হয়ে গেছে। আল্লাহ বলে এই কই যাও তোমরা, আমি তো 10 বছর পড়াইছি, তোরা আমারে প্রিয়া যায় কি আর ইস্তেঞ্জা, এগুলো চা খাইতে দেখতেছে ইবলিসে। হ্যাঁ, এই যে কত বড় দুষ্ট। আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। দেখবেন ওয়াজও মজা লাগছে, মানে এই ওয়াজটা শুনলেই হয়তো আপনার জীবনের মোড় ঘুরে যাবে। শয়তান হঠাৎ একটু কটকটি খায়, হ্যাঁ যখনই দেখবেন আপনার কটকটি বা রংসা খাওয়ার কথা মনে হয়েছে, বুঝবেন হ্যাঁ আপনার কাছে আইছে। নাউযুবিল্লাহ। কারণ এখানে বসতে দিতে চায় না এক মুরব্বী। আমরা এই কাশিমপুর উজু করতেছে, পুকুরের পানিতে টিপ টিপ বৃষ্টি করতেছে। এই ব্লিজে কার এই টিপ টিপ বৃষ্টির মধ্যে জামাতে যাইব। এত এত মুরব্বীরা ধোকা দিলাম, এটারে পারুম না। যুবকের শরীর কাকা কি করতেছেন গো? বাবা ওযু করতেছি মসজিদে, জামাতে নামাজ পড়ি। কিসে নামাজ? জামাতে নামাজ। তো জামাতে নামাজ পড়তে যাবো, শয়তান বাবা আপনি যদি পিছলা খেয়ে পড়ে যান বেলা, আর যদি মাজায় ব্যথা পান, পোলাপান কয়দিন দেখবে বেলা, ঘরে নামাজ পড়ে না। মুরব্বী খায় বাবা মাজা ভাঙলে ভাঙুক, আমি মসজিদে যাবো। শয়তান কাম পাবে না। পরে শয়তান কাকা এই কাজ করলেন না কাকা। কাকা কয় না আমি মসজিদে যাবো। শয়তান গান গায়, পয়রা থাকলে 3-4 মাস বিছানায়, বিছানায় পয়রা থাকলে 3-4 মাস কেউ করবে না তোমার তালাশ। তারা বাইচা যাবে, তুমি মইরা গেলে বাজান বেঁচে যাবে। আমি মইরা গেলে আসল মূলে জীবনটাই গেল ভুলে ভুলে। কথা কয় না এখন বুড়ায় কয়। তারপরে কয় কাকা 3-4 মাস বিছনায় যদি পয়রা থাকোস বেলা, কেউ তোর দেখবো না। কাকা কয় দেখলে দেখ, না দেখলে না দেখ, আমি মসজিদে যাবো। শয়তান কয় বুড়ার লাগে পারতাছি না। শেষ পর্যন্ত কয় গেলে তাইলে যাইবে না? হ্যাঁ নামাজে যাইতে যাইতে মরিয়া দিয়ে যাবো। তাহলে আপনার খুলে লইয়া দিয়ে বুড়াকে এইটা দিতে পারো আব্বা। বুড়া মুরব্বীর খুলে লইয়া মসজিদে যাইতেছে, আর এদিক দিয়ে তার ছেলেফেলারা মিছিল করতেছে এইরকম লিডার মানি না, মানবো না। কারণ আপনি কইছেন নামাজের সবচেয়ে বেশি বাধা দিবি, কারণ উতুল ইলমা দারাজা। প্রত্যেকটা সিজদায় উতুল ইলমা দারাজা, তোমার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে। তখন আপনি সিজদাটা উনি কুলে লয়ে যাইতেছেন, আপনার মতো লিডার ভোট জীবনে দেব লিডার কি আমার দেখছি আপনি কি লিডার? আপনি কইলেন নামাজে বেশি বাধা দিতে, আর নামাজে কুলে লইয়া দিয়েছেন। নামায় কইতেছে নামায় মিছিল চলছে, আগে কইছে পিছিয়ে পিছিয়ে আপনার মতো লিডার মানি না, মানব না। এখন যে বেড়ার মনে কষ্ট, বড়রা শয়তানদার মনে কষ্ট। কেমন কথা হন? আমি দেখছি তার পাগড়িতে ছোঁয়া, হুজুর পানিতে তার গুনাহ ঝরতেছে, এইটাও বাধা দিতাম না। হ্যাঁ টিপ টিপ বৃষ্টি পরে এইটাও মসজিদে যাইব। কি করতাম? শেষ পর্যন্ত চিন্তা করলাম বুড়া করে বুড়া তোর একটা সব কমাইতাম না। এই ওসমানীগঞ্জ বাড়ির থেকে মসজিদ মোটামুটি 200 কদম হইব। আমি চিন্তা করছি সব দিল, এই ন্যাকগুলো দিব না। সে কত বড় দুষ্ট, প্রতি কদমে ন্যাক। এই জন্য পাই এই হাডুনের ন্যাকটা আমি নিয়ে গেলাম, এই দাঁত দিলাম না। সে এই ধরনের আবার কিছু কিছু লিয়া যাবে। এক বলিয়া হুজুর শয়তান নামাজে ডাকে, হুজুর নামাজের সময় হয়েছে গো, আসসালাতু খায়রুম মিনান নাওম। হুজুর ঘুম থেকে নামাজ ভালো। তো হুজুর কা হু আর ইউ? আই অ্যাম ইবলিস। বুঝলেন না? হুজুর কা তুমি কে? আমি শয়তান। কথা শয়তানের কাম কইলো
নামাজ ভঙ্গ করানো, তুই দিয়ে আমার নামাজে ডাকস। হুজুর নিয়ত করছি বিশ্বের সবাইরে নামাজ কাজা করাইলো, আমনেরে করাবো না। কারণ কি? ওই যে সেপ্টেম্বরের 13 তারিখে আপনারে নামাজ কাজা করাইছিলাম, ফজরের ডাইলে আমি করাইছি, তো করাইছি। আপনি এমন কান্দা দিছেন, এক কান্দায় 70 রক্তের সোয়াব দিছে। এখন আমি চিন্তা করছি সর্বনাশ, আবার যদি নামাজ কাজা করাইয়া রে, আবার কান্দা দিলে আবার 7000 রক্তের সোয়াব দেয়। আমি চিন্তা করছি আপনি একত্রই পান, সে কত বড় দুষ্ট। আর আপনার 70 এই জন্য চিন্তা করছি জীবনে যতদিন আপনি বাঁচেন আপনার আমি নামাজে ডাকবো, নামাজ কাজা করাবো। মারহাবা। আব্বাজান অনেকদিন পর আসি, প্রথম মাহফিলে চিঠি আসলো, কোরআন হাদিসের বাইরে কোনো কথা আমার জীবনে, এত কোরআন হাদিস আরো কোনো মাহফিলে বলছে কিনা আমার মনে নাই। কোরআন হাদিস, কোরআন জিদুর ছিল আমার, কারণ সবাইকে কোরআন হাদিস বুঝে বাবা, সবাই কোরআন হাদিস বুঝে না। এই জন্য হাল বুঝা কথা বলতে হয়, স্থান কাল পাত্র বিশেষ। সবাই কোরআন বুঝবেন, আবার অনেকে বুঝবেন, ঠিক না বাবা? অনেকে হাদিস বুঝবেন, আবার উদাহরণ দিলে অনেকে উদাহরণ বুঝে ফেলে, ঠিক না? এই জন্য শরীয়তের দলিল হলো 4টা, ঠিক না বাবা? কোরআন হাদিস, এই যে আলেম আমার পাশে বসে আছে, কোরআন হাদিস ইজমা কিয়াস, এই 4 দলিলের ভিত্তিতে হইল আমাদের ইসলাম। আলহামদুলিল্লাহ বলেন। আব্বাজান শুকর আদায় করতেছি, আমার বাবা ওসমান গনি আমার অনেক দিনের মুসল্লি, অনেক দিনের মুসল্লি। ওর যখন দাড়ি পাকা তো দূরের কথা, দাড়িও তো কিছু ভালো করে ওঠে নেয়। 20-25 বছর আগে কত লোক আসলো, ওই সময় থেকে আমার মুসল্লি। একবার আসছি মুসল্লি হিসাবে, আজকে আবার ভক্ত হিসাবে দেওয়া হয়েছে যে হুজুরের ভালোবাসি। তা আমি বেশি ভালোবাসা দেয়, কেমনে দেয়? আমাকে সিএনজি দাগাই দিয়ে দিব, গরিব রাজি। আসলে রাজি দেশ বেটা একবারে বদনাম করে সারা বিশ্ব। একটু মজাও করলাম, ওর কিছু কোরআন হাদিসের কথাও শোনাই দিলাম। বাড়াবাড়ি জিনিস ভালো না, কখনোই না। আব্বা জানলারি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 6666 আয়াত। এই আয়াতের মধ্যে বাবা অনেক আলোচনা আছে, জিহাদের কথা আছে, রোজার কথা আছে, বাবা মার খেদমতের কথা আছে, নামাজের কথা আছে, জিকিরের কথা আছে, পৃথিবীতে কেমনে চলবেন কেমনে ফিরবেন সেই কথা আছে, সংসার জীবনের কথা আছে, রাষ্ট্র জীবনের কথা আছে, সমাজ জীবনের কথা আছে। এই পৃথিবীতে কার সাথে কেমন ব্যবহার করবেন, মানে এক কথায় পৃথিবীতে যা কিছু আছে সবই কোরআনের মধ্যে আছে। কিন্তু দুঃখ হলো এই হকপন্থী মানুষগুলি, হকপন্থী কারে বলে তাও আমি কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে যাব ইনশাআল্লাহ। হক পথ কোনটা, সত্য রাস্তা কোনটা, সারা জীবন আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আপনি বারবার বলতেছেন ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ কয় কি সাহায্য চাও? তার আগে আমরা বলেছি আল্লাহ মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের স্বামী। আমার আল্লাহ কেন এত প্রশংসা আমার করো? আমি বিচার দিনের স্বামী কেন বলতেছো? আমরা তার আগে বলেছিলাম আর রহমানির রহিম, তুমি নিতান্ত মেহেরবান এবং দয়ালু। দয়ালু বলার পরে স্বীকৃতি দিলাম তুমি বিচার দিনের স্বামী, তুমি আখিরাতের ময়দানের বিচারক। তুমি যেদিকে রায় দিবে সেই দিকেই বিচারের রায় হবে। ওগো আল্লাহ,
তোমার ছাড়া আমাদের উপায় নেই আমরা জানিয়ে দিলাম। এরপরে বলে দিলাম ইয়াকা নাবুদু, তোমার ওই ইবাদত করি। আর কি কইতে চাও আমরা বলে দিলাম ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ডেলি কমপক্ষে 52 বার বলতেছেন। একটা নফল যদি নাও কোনো অক্তিয়ারা, ফজরে 4 বার, জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে 13 বার, আওয়াবিন 6 রাকাত সহ। এরা তো সুন্নতই পড়তে চায় না, আমরা এই পাগলগুলা আওয়াবিনও পড়ি। 40 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায় 6 রাকাত আওয়াবিনে। এই জন্য পীর মুর্শিদ গুলি আমাদেরকে জানিয়ে গেলেন, বাবা মাগরিবের সুন্নতের পরে 2 রাকাত করে 6 রাকাত আওয়াবিন পড়বে, এরপরে 2 রাকাত নফল পড়বে। 40 বছরের সগীরা গুনাহগুলি রব্বুল আলামিন মাফ করে দিবেন, ছোট্ট ছোট্ট গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। গেল মাগরিবের 13 রাকাত, 13 বার পড়লাম মাগরিবের সময়, আবার এশারের সময়, এশারের সময় সুন্নত 4 রাকাত, ফরজ 4 রাকাত, এরপরে 2 রাকাত সুন্নত, বেতের 3 রাকাত, এরপরে 2 রাকাত নফল পড়লে 15 রাকাত হয়ে যায়। 15 বারে 15 রাকাতে 15 বার বললাম ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ফজর থেকে এশা পর্যন্ত আল্লাহর বারবার ডেকে বললাম আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ 52 বার পড়ে, সারা দিন রাতে 52 বার। তাহাজ্জুদ পড়লে তো আরো বাড়বে, সালাতুত তাসবিহ পড়লে ইনশাআল্লাহ আরো বাড়বে। আব্বা জানদারে আমার সেই দিকে গেলাম না। শুধু ওয়াক্তিয়া নামাজে যদি আমরা প্রতি রাকাতে যদি পড়তেই হবে, আলহামদুলিল্লাহ 52 বার হয়ে যায়। 52 বার বলতেছি আল্লাহ ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছে সাহায্য চাই। 52 বারের পরে আল্লাহ কয় তোমরা কি সাহায্য চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখাও। ডেলি কয়বার? 52 বার কমপক্ষে, তাহাজ্জুদ সালাতুত তাসবিহ ছাড়া। শুধু ওয়াক্তিয়া নামাজে 52 বার ডেলি দোয়া করতেছি। এতবার কিন্তু অন্য ব্যাপারে। এই যে একটু আগে আমার আব্বাই বলল হুজুর দোয়া চাই, বাবা অমুক সালে ইন্তেকাল করছেন, 20 সালে মনে হয় কইলা, আজকে আমার আব্বার ইন্তেকাল দিবস, দোয়া চাই। আব্বা জানলারে আমার কিন্তু 52 বার দোয়া চাই নাই, অথচ আল্লাহর দরবারে একটা বিষয় 52 বার ডেলি বলতেছি আমাদেরকে সরল সোজা রাস্তা দেখাও। এখন আমার আল্লাহ কয় জিবরাইল রে, একবার চাই নাই সারা দিনে, 2 বার চাই নাই, 5 বার চাই নাই, 10 বার চাই নাই, 20 বার চাই নাই। আমার এই পাগলা পাগলিটা সারা দিনে 52 বার বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক রাস্তা, সোজা রাস্তাটা দেখাও। এখন আমি আল্লাহ আশিকি বললে ওরা মানবে না, মাওলানা জুনাইদ সিদ্দিকী বললে মানবে না, জহির ইসলাম মাওলানা বললে মানবে না। এই জন্য আমি আল্লাহ নিজে বলে দেই সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ ওইটা বলায়। রব্বুল আলামিনের নিয়ামতি বান্দা বান্দিগুলার কত দাম আব্বারে। এই নিয়ামতি বান্দা বান্দিদের আলোচনা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাজ ভাইদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে জিবরাইল সালাম নিয়ে আসে, নবী গো আল্লাহ আপনাকে সালাম দিচ্ছেন। জিবরাইল খুব খুশি আজকে, অনেক অনেক ভেরি হ্যাপি জিবরাইল।
নবী কয় এত হ্যাপি কেন, এত খুশি কেন, এত বেশি খুশি লাগতেছে তোমাকে কেন? আমি ভেরি নাইস নিউজ নিয়ে আসছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খবর নিয়ে আসছো? নবী গো একটু আগে আল্লাহ আমাকে জানিয়েছেন, বন্ধুকে জানিয়েছো, আমার বন্ধুর গুনাহগার উম্মতগুলি বিনা বিচারে বিনা হিসাবে ৭০,০০০ জান্নাতে যাবে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক মলিন হয়ে গেল। জিবরাইল কয় নবী গো আমি হাসতেছি বিনা বিচারে, বিনা এইটা সরে দাও, এটা পিছে যাও। আমার বাজানরা ভালো করে আওয়াজ শোনো, অনেকদিন পর আমি আসছি। আমি ওসমান গনির ইমাম, ও আমার পিছনে 10 থেকে 15 বছর আমার পিছনে নামাজ পড়ছে। আপা জান বাবা জান, আমি অত ভালো মানুষ না হলেও বেশি খারাপ না। কেন বললাম? বাজানো গেছে আমার মসজিদ, আগের মসজিদে আমি এক মসজিদে 22 বছর নামাজ পড়েছি। মনে হয় কিছুই বুঝতে পারছি। 22 বছর এক মসজিদে ইমামতি করা কিন্তু 4টি খানি কথা না, কারণ মসজিদের মতো পণ্ডিত মুসল্লি পৃথিবীতে কোথাও নেই। সব হুজুরের দোষ। কথা বলেন, হুজুরের ফোলা হয়েছে বেড়ারে ঠিক মতো হাঁটতারে না, চায়ের দোকানে হুজুর নাচছে নাচছে আরে এইবার হয়েছে ফোরা, আর মুসল্লিরা কেমনে নাচা নাচতে। নাউযুবিল্লাহ জোরে 35 লাখ টাকার টাইস লাগাইছে। সভাপতি সাহেব কইতাছে, কইলাম হুজুরের বেতন কত? আরে 3000। 3500 টাকার টাইস, 35 লক্ষ হুজুরের বেতন হারে 3। তো হুজুরের জিগাইলাম বাজান, কই বাজান কথা ঠিকই আছে, তাহলে বেতন আল্লাহ দিলে খায় বাজান 6 মাস বাকি। এরপরেও হুজুর যদি একদিন ছুটির দেরি করে, সভাপতি সেক্রেটারি টাকা দেই না। 4 জুমায় আমার 50,000 টাকা হাদিয়া। আমার জুমা কয়টা? 3,500 দিয়া হুজুরের কোটা দেয়। নাম কথা শোনা, শরীয়তপুরের কথা বুঝতেছি। 4,000 টাকা বেতন দিয়া 3 মাস বাকি, আর 3 মাস অর্ধেক পাইছে। বেতন কত এক একজনের? 50, আপনার 32 টাকা, 20 টাকা, তারপরও সেই বেতন বাকি। এরপরে হুজুরের 3 দিন ছুটি নিচ্ছে, বিপদের কারণে একদিন আসতে পারে না। আইডি পাই না। পরে আমি এক মসজিদের নিচে সিলেটের রাস্তায়, আমি আমি 1 সপ্তাহ ছিলাম না, যে রাগ হয়েছে। আমি আমি 1 সপ্তাহ ছিলাম, হুজুরের আমি 1 সপ্তাহ ছিলাম, তার আমি 1 সপ্তাহ ছিলাম না। এই যে আজকে হুজুরে নাই, 1 সপ্তাহ ছিল না, এইটা কোনো সমস্যা? হুজুরে খালি 1-2 ফোন নাই। আমি দেখছি, ওরা আমি জানছি 2 এক জায়গায়, আচ্ছা এই লোক তো এইরকম মেজাজি না, বললো ঝগড়া হয়েছে, এরকম আছে না? বউ কিছু আমার দেশও আছে না রে, তালাক দেবে না, তোর ভাত খাইতাম না, ঠিক নেই রে। আফসোস এই কথা বলতে নাই। মায়েরা আছে, 2-1 আছে বাড়িতে আছে। আম্মা এগুলো কখনো বলবেন না, এগুলো বলা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একটা সংসারে থাকলে কষ্ট বিষ্ট নিয়েই, সুখ দুঃখ নিয়েই সংসার, ঠিক কিনা বাবা? আব্বা জানলারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার হয়ে গেলেন। আনআমতা আলাইহিম, সাহাবীরা তো সব আনআমতা আলাইহিম, সব নিয়ামতি বান্দা, মারহাবা। আনআমতা আলাইহিম, তাদের সামনে জিবরাইল বলে, বড় খুশির কথা, বড় হ্যাপি হওয়ার কথা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার 70,000 গুনাহগার উম্মত বিনা বিচারে জান্নাতে যাবে, কোনো বিচার আচার হবে না। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজার হয়ে গেলেন। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বললেন, নবী গো এত খুশি হয়ে আমি জিবরাইল আসছি, এত খুশি হয়ে আমি জিবরাইল আপনার কাছে সংবাদ নিয়ে আসছি। আপনি খুশি হবেন, কিন্তু আপনি বেজার হলেন কেন?
বেটা আমার শুধু ১৬ লক্ষ তো আমার সাহাবী হয়েছে, এর মধ্যে মাত্র ৭০,০০০ বিনা বিচারে জান্নাতে নিবে, আমি কেমনে খুশি হই? পাশে ওমর ফারুক বসা। ওমর, এই ব্যাপারে তুমি কি বলো? হায় হায়, তার আগে আর একটা কথা, জিবরাইল বলল, নবী গো, আপনি কি খুশি না? আপনি কি নিবেন না? আমার নূরের নবীকে আমি নিব না, এই কথা বলবো না, তবে আমার একটু চিন্তা করতে দাও, আমার একটু চিন্তা করতে দাও। আমি ৭০,০০০ নিব কি নিব না আমি নিষেধ করি নাই, নিব না, কিন্তু চিন্তা করতে দিতে হবে। একবারে আমার সেই নবীর উম্মত আপনি, তার ব্যাপারে কেন বেদাতের ফতোয়া আসে? তাহলে দাঁতের ফতোয়া আসবে কার? নবীর সম্মানে যদি বেদাতের ফতোয়া আসে, আজ পর্যন্ত কোন ইমাম কি দেখেছেন? আমি দেখি নাই মসজিদের সভাপতির সম্মান করে না এমন কোন ইমাম পাওয়া যাবে? সেটা সুন্নি হোক, কওমি হোক, আলিয়া হোক, আহলে হাদিস হোক, দর্শে কি বলে আর কত দল আছে ইসলামের মধ্যে, নিজাম ইসলাম হোক, খেলাফত মজলিস হোক, ইমামের সম্মান করেন, এই দুটো সভাপতির সম্মান এমন কি ইমাম পাওয়া যাবে? আমি ইমাম সহ, আমি ইমামতি করছি, আমি সভাপতির সম্মান করছি, কেন? চাকরি যাতে না যায়, যেটা সত্য কথা। আমিও সেক্রেটারি সম্মান করেছি, চাকরি যেন না যায়। অথচ নবীর সাথে বেয়াদবি হলে সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন, এই ব্যাপারে আলেম ওলামাদের ভয় নাই। অথচ চাকরি চলে যাবে, সেক্রেটারিদের সম্মান করে, হুজুরের বেতন হলো ৬৫০০, সেখান থেকেই হুজুরের বাজারে গরুর দুধের চা খাওয়ায়, কফি খাওয়ায় সেক্রেটারিদের সভাপতিরে, কারণ কি কয়? চাকরি যেন না যায়। তাইলে তোর আমল যে চলে যাবে, নূরের নবীর সাথে বেয়াদবি হলে বেদাত কেমনে তোমার মুখে আসে? তুমি কি জানো না তারাবি নামাজ ২০ রাকাত জামাতে শুরু করে যে হাদিসটা বুখারীতে আছে, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তারাবি নামাজ ২০ রাকাত জামাতে শুরু করে তিনি বলে গেলেন, হাদা বিদআতুন নি'মা রাওয়াহুল বুখারী, এটা বেদাত কিন্তু নিয়ামতি বেদাত। এটা বেদাত, ইসলামের তো ক্ষতি নাই, সুন্নতের সাথে কোনো সম্পর্ক নাই, বেদাত কিন্তু এটা নিয়ামতি বেদাত। সেই ক্ষেত্রে সেই থেকে এখন পর্যন্ত ২০ টাকা তারাবি জামাতে চলছে, মারহাবা জোরে পায় না। এটা ওমরের সুন্নাত, কারো বাপের বাড়ির অস্বীকার করার ক্ষমতা আছে? অথচ বেদাত, এই জন্য আমি অনেক সময় বলি বেদাতে মোবা, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা, আর একটা আছে বেদাতে ওয়াজিব। বেদাতে ওয়াজিব কোনদিন দেওয়াজ করেননি আপনারা, করা উচিত। বেদাত বুঝে না, বেদাতের মোবা মনে করেন পান খাওয়া, এটা সওয়াব নাই গুনাহ নাই। সোয়াবিন থেকে খাই পান পান, এটা একটা মোবা বেদাত, মানে এটা সোয়াবও নাই গুনাহও নাই। বেদাতে সাইয়্যা মন্দ বেদাত, যেমন গান বাজনা, বিভিন্ন ধরনের বাদ্য বাজনা, এগুলা কিন্তু ইসলাম সঠিক সত্যিকারের কিন্তু রায় দেয় না, কথা বলে না। আবার যেই সামার ব্যাপারে যে হাদিস আসছে সেটার ব্যাপারে অনেক বড় মাসলা, কি প্রাপ্তবয়স্ক মানুষ হইতে হবে, মানে বালেগ হইতে হবে, ওযু থাকতে হবে, নামাজের সুরতে বসতে হবে, কোন ছোট্ট বাবুরা থাকতে পারবে, মহিলা পুরুষ একসাথে বসতে পারবে, বহুত শর্ত সামা, ওদিকে আমি যাব না। আব্বা জানলারে আমার নূরের নবীকে একটু বুঝতে দাও, আমি একটু বুঝে নেই, নেওয়া যায় কি যায় না আমি তো না করি নাই, তুমি খালি পেশাও কাজ। জিবরাইল কেন বিগো, আমি সম্মান আপনার আমিও করি, একটা সুখবর নিয়ে আসি, আপনি বেজার হয়ে গেছেন, এই জন্য আমার মনে কষ্ট লাগে। নবীকে আমার শুধু সাহাবী তো ১৬০০ আমি ৭০,০০০ কেমনে খুশি হই?
আমার আল্লাহ আমার নবী নূরের নবীকে ওমর কি করতাম? ওমর কয় এটা আমি রাজি হই না। ওমর কয় নবী গো এইটাই আপনি রাজি হয়েন না। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জিবরাইল যাও আল্লাহরে বলে দাও আমি নিব না তা বলি না, কিন্তু আরো বাড়াইতে বলো। কত কৌশল! আমি নিব না এটা বলি না, তুমি আল্লাহরে যে আমি নূরের নবীর সালাম দাও আর আমার আল্লাহরে বলে দাও আমি নিব না তা বলি নাই, তবে আরো বাড়াইতে বলো। আমার আল্লাহ জিবরাইল যাও এই খবরটা দিয়ে আস। খবর নিয়ে আসলেন নবী আবারও আল্লাহ সালাম দিস। সালামে কি বলেছেন? সালামের পরে কই ৭০,০০০ বিনা বিচারে জান্নাতে যাবে। এরা ৭০,০০০-এর প্রত্যেকে হাতে ধইরা আরো ৭০,০০০ প্রত্যেকের জন্য আরো ৭০,০০০ করে রব্বুল আলামিন বরাদ্দ দিয়েছেন। মানে ৪৯০ না কত কোটি উম্মত বিনা বিচারে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলে কয় না? খুশি না আপনারা? ৭০,০০০ যদি এক একজনের ৭০,০০০ পেয়ালা গুণ রাস্তা 49 কোটি না? 49 কোটি, ঠিক আছে তো? হ্যাঁ 49 কোটি নাকি আর কম বেশি? ৭০,০০০ ৭০,০০০ এক একজন ৭০,০০০ করে লয়ে যাবো। তাহলে 49 কোটি হইতেই পারবো না। সম্ভবত আগে ছিল ৭০,০০০, এখন হয়েছে 49 কোটি। 49 কোটি। এই কথা কোটির কথা মনে হয় আর এক কোটির কথা মনে হয়েছে। আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা আশকে তো মিলে না। আমি কই না মনের কথা। আব্বা জানলা রে আমার কোটির কথা মনে আর এক কোটি মনে হয়েছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, ফাতেমা ইসমা, শোনো আব্বা কি করে আলা তারদিনা, তুমি কি সন্তুষ্ট হবে না রে মা? কেন গো আব্বা? এই মাত্র আল্লাহ সংবাদ দিয়েছেন আলা তারদিনা আনতা কুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। এই মাত্র আল্লাহ সংবাদ দিয়েছেন জান্নাতের সমস্ত রমণীদের, জান্নাতি যারা হবে তাদের সর্দারিনী রব্বুল আলামিন তোমাকে বানিয়েছেন। শুধু তাই নয়, আমার ঘরে হাসান এবং হুসাইন, আলী, তুমি কি জানো মধ্যম বয়সে আমার যত উম্মত আছে তাদের লিডার কে হবে জানো নি? আলী কয় আমি তো জানি না। কয় মধ্যম বয়সের সমস্ত পুরুষদের লিডার হবে তুমি আলী, আর ফাতেমা তোমার স্ত্রী আমার কন্যা, ও হবে মহিলাদের সরদারিনী, আর যুবকদের সরদার হবে হাসান এবং হুসাইন। কিন্তু মুরব্বীদের সরদার যারা হবে তারা দুইজন হলো আবু বকর এবং ওমর। একদিন আম্মা জান আয়েশা বললেন, নবী গো এটা পুরানো ওয়াজ, আবার একটু নতুন করে আমি বলি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকাশের তারার মতো কারো নেক আছে? নবী গো আছে তো। কার নেক? আমার ওমরের নেক আকাশের তারার মতো। তা যাই হোক, ওই ওমর নেক, ওই আবু বকরকে নবী বললেন, আবু বকর কি বললেন তার একটু পরে বলি। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মা জান আয়েশা চেহারা মোবারক কালো করে ফেললেন। নবীজি বললেন, তুমি মলিন কেন? আমি মনে করেছিলাম আমার আব্বার নাম মোবারকটা আসবে। আমার আব্বার নামটা আপনি বলবেন, আমার আব্বার আকাশের তারার মতন নেক। নবীজি কয়, আয়েশা শুধু ওমর নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আমার উম্মত হয়ে আসবে সবার নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, আমার আবু বকরের একার নেকের সমান হবে না। এখন নবীকে আবু বকর, আয়েশা তোমার বাবার এত নেক। এখন আমার নূরের নবী
বলে আবু বকর আমার উম্মতের মুরব্বীদের লিডার তুমি হবে, তোমার নে তোমার কি দিতে চাও আমার উম্মতের জন্য? আমি সাইরানা দিলাম। না আমার সারা জীবনের নেকির 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম। ওমর কয় তুমি কি দিবা? ওমরের নবী কয় তুমি কি দিবে? ওমর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কোনদিনই তো আল্লাহকে পারি নাই, সালাম জীবনে একবার খালি আগে দিয়েছে, তাই সুযোগ দেওয়ার কারণে। আবু বকর সিদ্দিকের সাথে কখনোই সালাম দিয়ে পারতেন না। একবার আবু বকর ইচ্ছা করে সালাম দেয়, নারায়ণপুর থেকে দেখতেছেন কলেজের দিক থেকে ওমর আসতেছে, আবু বকর দিতে পারতেন কিন্তু সালাম দেন নাই। তোমার যায় জড়ায় আমি তো সবসময় 10 নিছি, আপনি 90 নিছেন, তা আজকে আমার 90 দিলকে আমার মায়া লাগছে। জীবনে কোনোদিনই তুমি 90 নিতারও নাই, 10 নিছো। আজকে আমি চিন্তা করছি আমি আজকে 10 নেই, তুমি আজকে 90 নাও। ওমর কয় কোনোদিনই তো আমি দান সৎকায় পারি নাই, আজকে আমি আর বেশি দিব কেমনে? নবী গো আমিও সাইরানা নেক দিয়ে দিলাম। এখন সাইরানা কতটুকু হইব? বিজ্ঞান প্রমাণ করেছে। হায় হায় আবু বকর ওমরের সাইরানা নেক। বিজ্ঞান বলেছে 800 কোটি 850 কোটি মানুষ, এই মানুষগুলি যদি 200 বছর 200 কোটি বছর, বাংলা জোরে আর একটু জোরে সুবহানাল্লাহ, আবু বকর ওমরের সাইরানার নেক কতটুকু হবে? বিজ্ঞান প্রমাণ করেছে কেউ যদি তারা গুনতে চায়, কারো যদি শখ হয় আমরা তারা গুনব, তাই আমরা বিজ্ঞান বলে দিলাম, বিজ্ঞানীরা জানিয়ে দিলাম পৃথিবীর মানুষের 850 কোটি মানুষ যদি তারা গণনা শুরু করো 200 কোটি বছর, 850 কোটি মানুষ তারা গণলেও তারা গণা শেষ হবে না। আর একটু জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না? আর একটু জোরে বলেন মারহাবা। আপনি কি চিন্তা করতে পারেন? বিজ্ঞান বলছে যদি তারা কেউ গুনতে চায়, যদি তারা কেউ গুনতে চায়, তাহলে বর্তমান বিশ্বে যত মানুষ, সব মানুষ 800 কোটি, এরা যদি 200 কোটি বছর, 200 বছর না 200 দিন না 200 কোটি বছর, 800 কোটি মানুষ যদি তারা গুনতে থাকে, তাহলে শেষ করা যাবে না, তারপরে হয়তো কাছাকাছি যাবে। কি সোজা কথা, এত তারা। তাহলে আবু বকর ওমরের সাইরানা 8 আনা। নবীজি বলছে ওমরের নেক তারার মতো। আবু বকর ওমরের সাইরানা যদি সাইরানা নেক করতে হয়, তাহলে 800 কোটি মানুষের 50 কোটি বছর লাগবে। এটা হলো ওমরের নেক। সুবহানাল্লাহ, কি সোজা কথা। আনআমতা আলাইহিম ওয়াসকুরনি ফাগলা। নবীজি কইছে আমার উম্মতের লাগি দোয়া করো। তাই ওয়াসকুরনি আমি কি দোয়া করব? অনেক কথা সেখানে আপনারা জানেন, পুরাণ ওয়াজ, কিন্তু কুটির কথা মনে হয়, পাগলার কথা মনে হয়। আমি জিয়ারত করছি ওমানে, আমি ঈদে মিলাদুন শুধু আপনার বাংলাদেশে না, আমি ওমানে আমি সরকারি দাওয়াতে গিয়েছিলাম। করোনার আগের বছর, করোনা শুরু হইলো 19 সালে না, শুরু হইলো বাংলাদেশে 18 সালে। আমি 18তেও গেছি, 19 গেছি, 2 বছর আমি মিলাদুন নবীর দাওয়াতে গেছি ওমান, আর একটা আরবি দেশে। শুধু আমার দেশে মিলাদুন নবী না, গত এই বছর এখন শ্বাস দেন যারা মোবাইলে পটু, এখন শ্বাস দেন, দেখবেন 100-র উপরে দেশে, সব 57টা মুসলিম দেশ, আর গুলা কোনো মুসলিম দেশ না, 162 অথবা 126টা দেশে আমার হাবিবের মিলাদুন নবী পালন হয়েছে।
একটা লজ্জা দিয়ে যাই, লজ্জা দিবই দেব। লজ্জাটা কি? ভারতে, ইন্ডিয়ায়, সনটা মনে নেই আমার, এই ওয়াজটা আমি অন্তত 50টা স্টেজে করছি। এটা আপনাকে ভালো লাগবে ইনশাআল্লাহ। কবিতা প্রতিযোগিতা হবে আমার রাসূলের শানে, আমার নবীর শানে। এগুলা ইউটিউবে সারবাতল্লাহ আমার রাসূলের উম্মতের শান কথা। আমার ভিড়ে ভিড়ে কাঁদতে বলেছে, এই নবীর উম্মত হয়ে আমাদের কত লাভ হয়েছে। এই উম্মত জোহরে দাঁড়াইছে নাওয়াইতুল সাল্লাল্লাহু তাআলা আর বারাকাত, এই মাসলা সব আলেমরা জানে, আলিয়া কওমি সব আলেমরা এই মাসলাটা জানে। দাঁড়াইছেন আবু আসলাম নিয়ত বাঁধতেছেন নাওয়াইতুল সাল্লাল্লাহু তাআলা আর বারাকাত সালাতে জোহরে, কিন্তু সালাতুল আসর, কিন্তু নামাজটা দাঁড়াইছে জোহরে। এই দুইজন কয় জীবনে কত বিপদে পড়ছি, কিন্তু এরকম বিপদে পড়ি নাই। হাইদি জোহরে দাঁড়ায় আসর কয়, আমি যদি কাঁঠাল পাই, কাঁঠালের দিয়ে পেঁপে পাই, কথার কথা। আমার আল্লাহকে কি হয়েছে? এই যে দরকার তোমার এই হাবিবের উম্মত, এই যে জোহরের দ্বারা কয় না সালাতুল আসরে কয়, আমার আল্লাহকে যা কইছে কইছে, এটা জোহরে আল্লাহ রেকর্ড করছে, তো ডিলেট কর। সুবহানাল্লাহ, কি কর? ডিলেট কর। যেহেতু তোর ঠিকানা মদিনাতুল মুনাওয়ারা, আর কোনো কথা নাই ভিতরে, আমি যাবো যার বুঝবো না, তোরা ডিলেট কইরা ওই আসরের জোহর লাই। সেই নবীর উম্মত আপনি আর যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তিনটা বিশেষ নিয়ামত এই উম্মতের জন্য। তার মধ্যে এক নম্বর হলো এরা দোয়া করবে আর আমি কবুল করব। এরা আমার কাছে চাইতে থাকবো আর আমি আল্লাহ দিতে থাকবো। সেই নবীর উম্মত। কি যেন বলতে চাচ্ছিলাম আমি? ইন্ডিয়া, মাশাআল্লাহ, ছাত্র ভালো। কবিতা প্রতিযোগিতা হবে আমার রাসূলের। অনেক প্রতিযোগী, 10,000 প্রতিযোগী ইনবক্সে কবিতা ফলাইলো। ভারতের মুখ্যমন্ত্রী একজন হিন্দু মানুষ, সেও আমার নবীর শানে একটা কবিতা লিখছে। কবিতা লেখার পরে অমুক তারিখে, মনে করেন 30শে নভেম্বর 2025, কবিতা প্রতিযোগিতার রেজাল্ট আউট হবে। রেজাল্ট যিনি ফার্স্ট হলেন, 10,000 প্রতিযোগীর মধ্যে যিনি ফার্স্ট হলেন, তিনি কোন মুসলমান নন, কোন ইমাম নয়, কোন ওয়াইজিন নয়, কোন পীর নয়, কোন পীরের আলেম মুরিদ নয়। যিনি ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন তিনি ওই ভারতের মুখ্যমন্ত্রী, একজন নামটা ভুলে গেলাম, মুখ্যমন্ত্রী ফার্স্ট প্রাইজ নিয়ে গেলেন। তিনি লিখছিলেন কি? তিনি তো আমার নবীর উম্মত না, উম্মত হইয়া হাবিবের শানে বেদাত বলো। আর একজন সাধারণ নবীর সাধারণ একজন মানুষ, তবে ওই মানুষটাও নবীর উম্মতের মধ্যে পড়ে যায়। কেমনে পড়বে? সেটা ঈমান আনেন নাই, তার কারণে সে ঈমানদার হতে পারে নাই। কিন্তু নূরের নবীর কথা মোবারক অনুযায়ী তিনিও উম্মতের মধ্যে গণ্য। কেমনে গণ্য? হাদিস থেকে আমি বলি, ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইস্তু ইলান নাসি কাফা, নবী বলছেন আমি শুধু কাশীপুরের মুসলমানদের নবী। আল্লাহ 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 আল্লাহ। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আল্লাহ 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 আল্লাহ, আরো সুন্দর করে দেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আল্লাহ 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 রাখিও তোমরা জারি। এই বাড়ি তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। আমি মনে করছিলাম অনেকে যাইবেন গা, গেছেন কিছু অন্ধকার বেড়া কথা বুঝ না, সব জায়গায় তাল মিলান যায় বললেন। হ্যাঁ, দুই বিয়ে, নতুন বিয়ে হয়েছে, এই নতুন দুই বিয়ে গেছে আলাই দিলে কাডল ফাঁকে না, কাডলের দিনও না, হ্যাঁ লোহার শিখ দিয়া কাডল ফাঁকাইছে। আর দ্বিতীয় বিয়ে আগামী শুক্রবার আপনার দেওয়া, এই বিয়ে পোলার বাপের গোড়ার দিন মায়ের বাপে কাটবো খাওয়াইল, আমি তরমুজ খাওয়াবো। হ্যাঁ তরমুজটা শিখতেছে, এখন 2-3 দিন পর আল্লাহ দিলে তরমুজ পছন্দ করছে। আজকে সোমবার না, শুক্রবারিতে দেরি আছে না, বিয়ে গেছে গন্ধ, বিয়ে নতুন এসি গন্ধ, গন্ধ লাগবো আপনি কাডলে শিখ দিয়েছেন, আমি তরমুজে শিখ দিয়েছি। আপনারা পাকার তরমুজ কাউকে কাবি, কাডালে শিখ দিলে পাকে আর তরমুজে শিখ দিলে পচে, ঠিক নিবে। একটু সুন্দর করে দেন। অনেকদিন পর কাশিম, কাশিমপুর না কাশিমপুর, কাশিম কাশিমপুর চমৎকার একটা নাম। যে কাসিম রাদিয়াল্লাহু তাআলা, যে কাসিম রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যাবেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাসিম তালে না, ইসমা কথা শোনো, তোমার আব্বা আমার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি যেন ইন্তেকালের আগে আমার সকিনার সাথে তোমার নিকাহ মোবারক পরে আমি কবরে যাই, তুমি আমার কাছে যুদ্ধের অনুমতি চাও না। কাসিম রাদিয়াল্লাহু তাআলা বলে না, চাচু চাচু রে, আব্বা আমার গলায় এই তাবিজটা দিয়েছিলেন, আব্বা বলেছিলেন তোমার জামানায় তোমার ছোট্ট চাচু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি পৃথিবীতে যে কোনো একদিন তিনি বিপদে পড়ে যাবেন, তুমি যদি সামনে থাকো তাইলে এই তাবিজটা খুইলা দেখবা, এই তাবিজটার মধ্যে যা লেখা থাকবে ওই মতো তুমি কাসেম আমল করবা। চাচু তোমার জীবনে এর চেয়ে বড় বিপদ আর কিছুই হতে পারে না, কারণ মাটি কাটলে রক্ত বাহির হয়, গাছের ডাল কাটলে রক্ত বাহির হয়, এমনকি শুকনা ডালা পাক করার জন্য আমরা ভাঙতে গিয়েছি, ওই শুকনা ডালার থেকেও রক্ত বাহির হয়। বুঝতে পেরেছি নানা জানতে বলেছেন যেই জায়গার কথা, মনে হয় তুমি ওই জায়গায় চলে আসো। আমি তাবিজ খুলেছি, তাবিজ খুলে দেখলাম, তাবিজ খুলে দেখলাম যে তোমার বড় বিপদে পড়বে। ওই সময় তোমার চাচুরা সাক্ষী রাইখা যেই লোকটা কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির মতো সম্মানিত ব্যক্তি আর কেউ হবে না। চাচু তুমি কি চাও না আমি কিয়ামতের ময়দানে রাহমাতুল আলামিনের সামনে, নবীজির আব্বা আম্মার সামনে, আমার দাদা দাদু ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, আমার দাদা দাদু এদের সামনে আমি যেন অনেক সম্মানিত হই, তুমি চাচ্ছো কি সেটা চাও না? ওই কাসেম রাদিয়াল্লাহু তাআলা নাম আপনাদের গ্রামের নাম। মারহাবা। আব্বা জানদারি আমার ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছে একজন হিন্দু। এখন তারে আমি বলেছি যে তিনিও নবীর উম্মতের মধ্যে একজন হবেন বলে, এখন আপনারা তো দলিল চাইবেন। দলিল কি? যেমন দলিল চাইছিল বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলী আব্বাসীয় খলিফার একজন, আর তার বউ জুবায়দা, যিনি নহরে জুবায়দা, দেখছো না? গেছো না? গেছো মক্কা মদিনা গেছো? আল্লাহ কবুল করো। মক্কা শরীফ নহরে জুবায়দা আছে, লোহিত সাগর থেকে মা জুবায়দা, হাজিদের আগে পানি ছিল না আরাফাতে, পানির ব্যবস্থা করার জন্য একটা নহর বানাইছিল, ড্রেন পর্যন্ত, ড্রেন একটা ড্রেন বা ইজিদানে যে পানি দেয় ড্রেন, ড্রেন বানায়া মা 150-300 কিলোমিটার আরাফাতের ময়দান থেকে লোহিত সাগর, সেখান থেকে তিনি নহর বানায় আরাফাতে পৌঁছাচ্ছিলেন। একজন ওলি আল্লাহ মানুষ, স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, ঝগড়া লাগার পরে বউ কইছে, মা জুবায়দা কইছে, তুমি একটা দোজখী। জামাই তো জিদ্দি জামাই, বাদশা তো নামি দামি বাদশা, তো বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আমি যদি দোজখী হই তুই 3 তালাক।
মোটামুটি বড় একটা পেস লেগে গেল না, বাদশার ব্যাপার। সারা দেশের আলেমদেরকে আমার মতো ছোট ছোট যারা সবাই ডাকছে, সবাই ডেকে আসা। আমি এই লাগছিলাম দুজনে লাগিয়া, আমার বউ আমার কইছে দোজকি, আমি কইছি আমি যদি দোজকি হই তাহলে তুই 3 তালাক। এখন এটা তালাক কেন হইব না, কারণ দুইজন দুই ঘরে শোয়, ভাল লাগে না। মহিলাগত এটা জানেন কিনা জানেন, এরা কিন্তু বেতাল্লা মানুষ, কথা হয় না। 4 দিন খেলে গা, 4 মাস গেল, হ্যাঁ আমি দিকে চাইব না। পুরুষ কিন্তু ঠিকই কিনে চায়, মায় কিন্তু চাইব না। এটা আমার জীবনে মাঝে মাঝে হয়, কথা কওয়া নেই যায় না, হ্যাঁ কথা কওয়া নেই যায় না। যে ওদিকে গেলাম না, তো মা এক ঘরে শোয়, স্বামী আর এক ঘরে শোয়, বা শাহরুন রশিদ ডাকছে সব। এটা আমরা কি দিয়া প্রমাণ করতাম, কি দিয়া প্রমাণ করতাম? কিরে যে আমাদের প্রমাণ করার কোন ক্ষমতা নাই? আপনি বলেন আমরা কোন দিকে বলতাম? এখন আপনি কি আপনার স্ত্রীকে তালাক হয়েছি কি হয় নাই, এটা আমাদের বলার তো কোনো ক্ষমতা নাই। কি সাউন্ড কি জানি কে খুঁজছে না, এগুলো পায় না। আব্বা জানলারে আমার অরিজিনালটা গেছে গা, তো ডুপ্লিকেট, তাই না? কারেন্টে চলবে এখন আইসে, এরা কি কয় রে জেনারেটর, এই জন্য মানে একটু ডিস্টার্ব করতেই পারে, না করেন না, না করেন। তো সব আলেমরা কইল এই মাস্টার উত্তর আমরা 6 বছর বয়স, 6 বছরের কেউ নাই এখানে, 6 বছরের এক পিচ্ছি কয় উত্তর আমি জানি। আম সারা কি সহজ আইসে, আসলে আইসে না? এটা কারেন্ট আইলে কারেন্টের শুকরিয়া একটা নতুন গজল কই একটা কোন দিব না। আমি গজল সারা আওয়াজ জানি ইনশাআল্লাহ, আল্লাহ দয়া, আবার গজল সহজ আমি আল্লাহর মেহেরবানি। তো একটা নতুন গজল কয়া ফেলাই। আছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। ব্যাকরে দিতে পারবা? রাসূলুল্লাহ আছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ, আছে মিলাদুন নবী বলো ইয়া রাসূলুল্লাহ। নবীজির মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা। মদিনা শরীফে গত মাসের 28 তারিখে, সেপ্টেম্বরের 28 তারিখে আমি রওজা মুবারকের সামনে ছিলাম। কোন মাসে আমি বিশেষ করে রবিউল আউয়ালে 2টার বেশি গজল লিখি নাই, এইবার 14টা লিখছি আমি খুশিতে, শুকরিয়ায়। কেমনে সেটাও বলি, আমাকে কখনই রবিউল আউয়াল মাসে আল্লাহ নেন নাই, কিন্তু এই বছর রবিউল আউয়াল আমার আল্লাহ 2 বার দিয়েছেন, 1 মাসে 2 বার নিয়েছেন। ওর আমি শুকরিয়া হিসেবে 14টা গজল লিখছি। পাবে লেগে গেছে নাকি কেউ সিধা? হায় হায়, মনে হয় লেগে গেছে। নবীজির মিলাদ কেমন বাবা শুনো বর্ণনা। মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। মারহাবা বলো, আরে একটু জোরে কয় না মারহাবা। কেমন কথা? মা আমিনা কয় সন্তান পেটে ওজন লাগে না। জিবরাইল বলে এত ওজন কোনো কিছুই না। আরো জোরে সুবহানাল্লাহ। নবীজির মা কয় একবারেই কিচ্ছু বুঝি না, আর জিবরাইলকে এত ওজন আমি জীবনে কিছুই দেখি নাই। এই জন্য কবি বলে মোহাম্মদ সররে কুদরত তু রকসুস কি কিয়া জানে, শরীয়ত মে তু বাতা হে হकीकत में खुदा जाने। আব্বা জানলারে আমার নবীর চাচা আব্বাস একদিন ডাকিয়া বলে, হ্যাঁ হ্যাঁ
আকাশের দিকে আমি একবার তাকাইলে নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে, নবীর কদম যেই দিকে চাঁদ সেই দিকে চলে। ওলিউল্লাহ বলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়াসে মিলাদুল্লাহ ই বলো রাসূলুল্লাহ, ইয়াসে মিলাদুল্লাহ ই বলো ইয়া রাসূলুল্লাহ, 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 ইয়াসে মিলাদুল্লাহ ই বলো ইয়া রাসূলুল্লাহ। তো কি জানি বলতেছিলাম বাজান, কি জানি বলতেছিলাম? 6 বছরের বাচ্চা আলেমরা সব কোদে 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 বোঝেন? আমার শরীরে তো কোদে কোদে মানে রাগ, এটা হলো কোদা হয়। আলেমরা কোদে 6 বছরের আবুদ্দা, আবুদ্দা বোঝেন? আমার শরীর তো আবুদ্দাকে ফুলা বানাবো, আমাকে সামপুরে কি করে শরীর কি করে আবুদ্দা। আলেমরা লজ্জা পাইছে না? সব আলেম, আমি সব মাওলানা জহির এই আলেম বাজানরা সবাই কইছি এইটা কি ফয়সালা দিব, আপনার বই কইছে আপনার দোজকি আর আপনি কইছেন আমি দোজকিতে 3 তালা, এটার উত্তর কি দিতাম, কোন দিকে কইতাম? পিচ্ছি কয় এইটার উত্তর আমার কাছে। আলেমরা উত্তর কেমনে দেবে? আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। মধ্যে ছোট্ট শিশুটা দেখে বলে উত্তরদাতাকে কয় তুমি, উত্তর প্রশ্ন করার কয় আমি, কয় তাহলে শিক্ষকের চেয়ারে বসতে দেন, ছাত্র সামনে দাঁড়ান। এত বড় বাচ্চা, ওনাদের কাছে যাই না দেখেন বাজানদের কাছে কত বড় বাচ্চা ছিল, বাচ্চা ছোট্ট পিচ্চি মাত্র 6 বছর। তিনি বলতেছেন চেয়ারের থেকে নামে, আপনার ছাত্র হইয়া স্টুডেন্ট হইয়া টিচারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, লজ্জা লাগে না? হারুনুর রশিদ রাখবার কথা নেই, ঠিক আছে পাওলারে আর কর এই বস্তা ঝগড়া লাগছি, বউ কইছে আমার দোজকি, আমি কইছি আমি দোজকিতে 3 তালাক। তাহলে একটা উত্তর দেন। কি উত্তর দেব? এমন কোন দিন আপনার গেছেনি, এমন কোন দিন আপনার হইছেনি গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরা ফালাইবেন, কিন্তু হঠাৎ করে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, এমন একটা দিন আপনার গেছেনি গুনাহ কইরা ফালাইবেন। একটু আগে আমার ড্রাইভারের লাগে ডাকাতির ঘটনা শুরু হয়েছে, যে জীবনে কয়বার ডাকাতি বসে, হুজুর অনেকবার। একবার দিনাজপুর থেকে আসতেছে, তার ধরার পরে গাছ তো ফালাইছে, গাছার পরে খের বোঝে, খের ওই যে ধানের যে কুড়াও তো কয়, এদিকে কুড়া বোঝে, খের কয় কয় গাছের একদম গাছ ফালাইছে, গাছের একটা উষা কইরা এই খের দেয়া রাখছে। আমরা আর বুঝি না, একটা গাড়ি ওখানে লাগবে, গাড়ি নিচে নেমে গেছে গা। আমি যারা ডাহাতি করবে হেরাই আমাকে টাইনে টুন্নে উড়ায়, উড়াইছে না আরো হাসি আছে, টাইনে টুন্নে উড়াইছে। আমরা ব্যথা ট্যাথা পাইছি, রক্ত টক্ত, গাড়িরও কিছু ক্ষতি হয়েছে, কিন্তু উঠানোর পরে বেড়া এত শুনতেছে, উঠানোর পরে টাকা টুকা ভিজছে কি মায়া লাগছে, টাকা ভিজছে। আমরা তো বুঝছি এরা টাকা টাকা পাই কইরা দেখি বেশি একটা ভিজে নাই। এখন আমাকে টাকা গনে হেরা, টাকা আমাকে গনে হেরা, গনার পরে 32,000 টাকা, 20,000 টাকা পকেটে নিয়ে 12,000 ফেরত দিলাম। এটা ওই যে আমরা উঠেছি না, চিন্তা করা যায়। আমরা উঠেছি না, আমার একটু কষ্ট হয়েছে না, আমরা এইটা খরচের লেগে 20,000 টাকা রাখলাম, আমরা আল্লাহ জানি বিপদে কাউরে না ফেলায়, আবার দোয়া করে।
মাঝে মাঝে একটু আনন্দ করা লাগে। আজকের কথাটা সত্য কথা, আমি কোনো ওয়াজে কোনোদিন মিথ্যা কথা বলি না, আমিন করবো না। আল্লাহ মেহরবানি আগে পড়ো না, আমার এই বদনাম মনে হয় শোনেন না। ওসমান গনি তার মুসল্লি আমারে বাবারে মুরব্বীদের মধ্যে আল্লাহ আমারে এখন আপনাদের দোয়ায় আমাদের বরাবর আছে। শরীফ তো আজকের বক্ত না, অন্তত 20 বছর 30 বছর, আমি 29 বছরের বক্তা। ওরা তো ছোট্টকাল থেকে চিনি। মুরব্বীরা ম্যাক্সিমাম বসে গেছে, মানে ওয়াজ করতে পারতেছে না, শক্তিতে গুলাইতেছে না। আল্লাহ আমার এখনো রাশি যৌবন বয়সে এখন কাল যা রাখছেন এখনো তাই রাখছেন। আপনারা জানি না দেখেন, যারা এখন ভাইরাল বক্তা তাদের জানি না দেখেন, তাদের থেকে বেশি স্যার আমার বক্তৃতা কম না। এটা আল্লাহর একমাত্র আল্লাহর দয়া, নবীজির খাস নজর করুন। আব্বারে বাবারে আপনাকে বর্ষার দেখা এত ভালো লাগতেছে, কেমন আপনাকে তুইয়া যাবো আমি আজকে, সত্যি বলতেছে, অন্তরের কথা বলতেছে। ছোট্ট বাবুর উত্তর আমার এখন বাচ্চা কয় জীবনে কোনদিন গুনাহ করতে গেছিলেন কিন্তু গুনাহটা করেন নাই। বাদশা হারুনুর রশিদ কয়, হ্যাঁ আমার জীবনে অনেকবার ঘটেছে, গুনাহ করতে গেছিলাম কিন্তু আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ। গুনাহ করতে গেছিলাম কিন্তু করি নাই। ছোট্ট বাচ্চা যিনি মায়ের পেটে ছিলেন 24 মাস, কি সোজা কথা। কে সেই বাচ্চা? সাধারণ নিয়ম 8 মাস 9 মাস 10 মাসের উপরে যায় না। এই বাবুটা মায়ের গর্ভে 24 মাস ছিলেন। সেই বাবুটা কয় এটা ঘটছে, গুনাহ করতে গেছিলেন কিন্তু করেন নাই। কাহা ঘটছে আমার? কয় তাইলে আপনার বউ তালাক হয় নাই, আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল দাও। স্বাভাবিক, দলিল দাও। দলিল কি? ছোট্ট বাবুটা আয়াতটা পড়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। গুনাহ করতে গিয়েছিলে আল্লাহর ভয়ে আর গুনাহটা করো নাই, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ থেকে ফিরে আসার কারণে রব্বুল আলামিন তোমাকে পরবর্তীতে জান্নাতি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সেই বাবুর নাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। শাফিঈ মাযহাবের ইমাম 24 মাস তার মায়ের উদরে ছিলেন। সুবহানাল্লাহ। এখন ইন্ডিয়ার মুখ্যমন্ত্রী, তিনি ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছেন, মুসলমান তাকিয়ে রয়েছে কি হইল। এখন তিনি লিখছিলেন কি এটা জানা দরকার। তিনি লিখছিলেন কি, হিন্দু মানুষ হয়ে আমার নূরের নবীর প্রশংসা লেখা তিনি ফার্স্ট প্রাইজ নিয়ে যাচ্ছেন। তিনি লিখলেন 10,000 প্রতিযোগীর মধ্যে মুখ্যমন্ত্রী হিন্দু মানুষ, তিনি একজন প্রতিযোগী। তিনি লিখলেন 13 লক্ষ দুনিয়ার সমান একটা সূর্য, ওই সূর্যটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, অনেক কোটি সূর্যের সমান একটা চাঁদ, ওই চাঁদটা যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, অনেক কোটি চাঁদের সমান একটা তারা, ওই তারাগুলি যদি তোমরা স্বর্ণ দিয়ে ভরে দাও, আর 13 লক্ষ দুনিয়ার সমান সূর্য, ওই সূর্য চন্দ্র তারকারাজি সব যদি ওই জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহায় রাখো, সিদরাতুল মুনতাহারা সবকিছুর চেয়ে বড় হবে। সেই জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, 7 আসমান 7 জমিন যদি স্বর্ণ
দিয়ে ভরে দাও, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম সব যদি স্বর্ণ ডায়মন্ড দিয়ে ভরে দাও, আর পৃথিবী যদি দাড়ি পাল্লা আল্লাহ লাগায়, দাড়ি পাল্লা লাগায় আসমান জমিন, আসমান ভর্তি স্বর্ণ, জমিন ভর্তি স্বর্ণ, আর মেরাজের রাতে 70,000 নূরের পর্দা, এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোটা, আবার 500 বছরের রাস্তা খালি, আবার 500 বছরের রাস্তা মোটা, এক একটা পর্দা এইরকম 70,000 পানির পর্দা, 70,000 নূরের পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 অন্ধকারের পর্দা, এগুলা ভেদ কইরা সিদরাতুল মুনতাহা, এই সব যদি স্বর্ণ দিয়া ভরে দাও, ডায়মন্ড দিয়া ভরে দাও, আল্লাহর আসমান জমিন চন্দ্র সূর্য তারকারাজি সব যদি স্বর্ণ দিয়ে ভরে দাও, আপনারই পাল্লা যদি আল্লাহ লাগায়, আর সমস্ত কিছু যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর মুসলমানদের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক নয়, জুতা মোবারকের ধুলি মোবারক যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আর আমি মুখ্যমন্ত্রী ইন্ডিয়ার হিন্দু মন্ত্রী যদি বলা হয় তুমি কি আসমান ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, আরশ ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, নাকি জমিন আসমান জমিন চন্দ্র সূর্য বর্তমান ভর্তি স্বর্ণের পাল্লা নিবা, নাকি রহমাতুল আলামিনের জুতা মোবারকের ধুলি মোবারকের পাল্লা নিবা? আমি বলবো আসমান ভর্তি স্বর্ণ আমার তুচ্ছ তুচ্ছ, জমিন ভর্তি স্বর্ণ আমার তুচ্ছ, আরশ কুরসি লৌহ কলম স্বর্ণ ভর্তি এই আরশ কুরসি লৌহ কলম আমার জন্য তুচ্ছ, এই স্বর্ণগুলি আমার তুচ্ছ। আমি অপকটে বলে দিব, আমি মুসলমানদের নূরের নবীর জুতা মুবারকের ধুলা মুবারকের যেই পাল্লা আছে, আমি অন্য কিছু চাই না, আমি নূরের নবীর জুতা মুবারকের ধুলি মুবারকের পাল্লাই নেব। সুবহানাল্লাহ বলে বলতে হবে, জোরে একটা ডাক দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ ওদের অস্করণীয় বই রয়েছে, মনে আছে তো? তো বাইরে যেতেছে 11টায় ছাড়ার কথা। একবারে আমার বাচ্চা জবাব দিয়ে দিল, আলেমরা সব খুশি হয়ে তারে কুলে রইল। কেউ আছে 9 বছরে অনেক কিছু, কেউ 90 বছরেও হয় না, আসেন এরকম? কারো যদি হয় আজকের ওয়াজে অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ, আর কারো যদি না হয়, 50 বছর আমি কারো গালি দিছি, আমার গালি দেওয়ার অভ্যাস নেই, কিন্তু আমি ভদ্রভাবে বোঝানোর চেষ্টা করব যে আল্লাহর পরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরে চিনলে আপনি জান্নাতে, কবরে না চিনলে জাহান্নামে। বুখারী শরীফের কিতাবুল জানাজার হাদিস। তাওয়াজ করনি নবীজি বসে দোয়া করে দাও, ওমর আলী দেখা হইলে দোয়া চেয়ে, তুই পাগল যখন জান্নাতের দিকে যাবে, আমার আল্লাহ কবরে বাধা দাও, সুবহানাল্লাহ কই যাও, যেতে হবে, আচ্ছা যাও, ওরে বাধা দাও, অস্কুদনি স্বাভাবিক, সবাই জান্নাতে ঢুকতেছে, আবার আল্লাহর তরফ থেকে পয়গাম্বর সরে বাধা দাও, বাধা দেওয়ার পরে অস্করণী একবারে ডরায়া ভয় পেয়ে হতভম্ব হয়ে জান্নাতের গেটে দাঁড়িয়ে যাবে, কারণ আল্লাহর নির্দেশ আসছে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। জাহান্নাম যেই দিকে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা অস্করণীকে জাহান্নামের দিকে ফিরাও, জাহান্নামের দিকে তিনি ফিরবেন, ভয়ে আতঙ্ক হয়ে যাবেন, কলিজা শুকিয়ে যাবে, কারণ জাহান্নামের ভয়াবহতা দেখে আমার আল্লাহ মনে করে দিবেন অস্করণী তুমি কি মনে নাই, তুমি কি ভুলে গেছো? আমার নূরের নবী তোমার কাছে আমার উম্মতের জন্য দোয়া চেয়েছিল, যাও 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 যাও, তোমার এই দোয়াটা, নূরের নবীর দোয়াটা আজকে কাজে লাগিয়ে দাও। তুমি জান্নাতে ঢুকবে না, তোমার আঙ্গুল ইশারা করবে, জাহান্নামে যাদেরকে দেখতেছো, তুমি যাদেরকে আঙ্গুল